সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে যৌথ সংগ্রামী মঞ্চের মিছিল কলকাতার রাজপথে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। সুদীপ্ত, সেই ছবি দেখাও, কোন দাবিকে সামনে রেখে যৌথ সংগ্রামী মঞ্চের এই মিছিল? দেখো, সন্দেশখালীর যে হাড়হিম করার ঘটনা সামনে এসছে তার প্রতিবাদে কিন্তু এই মৌন মিছিল, এবং সরকারি কর্মীরা এই মৌন মিছিলের মাধ্যমে কিন্তু বানময় হয়ে প্রতিবাদ জানাচ্ছেন কলকাতার রাজপথে। আমরা দেখতে পাচ্ছি একাডেমি অফ ফাইন আর্টস থেকে এই মিছিল শুরু হয়েছে এবং সেখান থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল যাবেন, এবং মিছিলের পুরো ভাগে কিন্তু সরকারি যে মহিলা কর্মচারীরা রয়েছেন, যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, পঞ্চায়েত পৌরসভার যে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু একদম মিছিলের পুরো ভাগে রয়েছে। এবং আমার সহকর্মী প্রবীরদেরকে দেখাতে বলবো মিছিলের পুরোভাগের ছবিটা, যেখানে লেখা রয়েছে সন্দেশখালীর লুটেরা ও নিপীড়ক রাজ্য সরকারকে ধিক্কার এবং নৈরাজ্য নিপাত যাক। এবং তারা যেটা বলছেন, যে ঘটনার সামনে এসছে সেই ঘটনার জন্য তারা কিন্তু তাদের এই ঘটনায় তারা কিন্তু মর্মাহত, তারা দুঃখিত, এবং তার জন্যই তার প্রতিবাদে একদম এই মিছিলের দিকে আমাদের নজর থাকবে। সুদীপ্ত, ধন্যবাদ তোমায়। সন্দেশখালী যেভাবে দিনের পর দিন সন্দেশখালী ফুঁসছে, একের পর এক ক্ষোভ গ্রামবাসীদের, নারী নির্যাতনের অভিযোগও সামনে এসেছে। সন্দেশখালী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, কিছুক্ষণ আগেই দেখছিলাম স্থানীয় তৃণমূল নেতৃত্ব, প্রধান উপপ্রধান, তারা বলছেন যে গ্রামবাসীরা অভিযোগ জানাতে পারেননি, কিন্তু তাদের কাছে এতদিন পর্যন্ত কোনো অভিযোগ সামনে আসেনি, তারা জানতে পারেননি। দেখো, আজকে যে অভিযোগগুলো সামনে এলো এবং যে বিষয়টা একেবারে পঞ্চায়েতে যারা একেবারে পোর্টফোলিও হোল্ডার রয়েছেন, তার মধ্যে রয়েছে উপপ্রধান রয়েছেন, পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে বা পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন, তারা যে বিষয়টা বলছেন, তারা কিন্তু যে পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী, এনাদের নির্দেশে আজকে গ্রামে গ্রামে তারা বেরিয়েছিলেন এবং আজকের না বেশ কয়েকদিন ধরেই তারা ঘুরতে গিয়ে তারা কি জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে তারা কিন্তু অভিযোগ পাচ্ছেন কার বিরুদ্ধে? একজন নয়, যাকে সাসপেন্ড করে তারা অভিযোগ পাচ্ছেন দুজনের নামে। গ্রামের বাসিন্দাদের কাদের বিরুদ্ধে অভিযোগ ছিল? গ্রামের বাসিন্দাদের অভিযোগ ছিল এই উত্তম সর্দার, শিবু হাজরাদের বিরুদ্ধে, এবং সেই আমরা শিবু হাজরা অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবং তেমনটাই কিন্তু এই পঞ্চায়েত সমিতির যারা মেম্বার রয়েছেন, তারা বা সদস্যরা রয়েছেন, পোর্টফোলিও হোল্ডার রয়েছেন, তারা জানাচ্ছেন তারাও কিন্তু গ্রাম ঘুরে মূলত এই উত্তম সর্দার এবং শিবু হাজরা দুজনের বিরুদ্ধেই তারা অভিযোগ পাচ্ছেন। এবং সেই অভিযোগ কি অভিযোগ? তারা বলছেন যে বিষয়টা যে নানা রকমের অভিযোগ, তার মধ্যে হচ্ছে অনেকেরই যেটা অভিযোগ, সেটা জোর করে জমি নিয়ে নেওয়া, চাষের জমিতে একেবারে নোনা জল ঢুকিয়ে দেওয়া, এবং সেই যে জায়গায় যে মাছের ভেড়ি করা হচ্ছে লোকের থেকে জমি নিয়ে তার টাকা ফেরত না নেওয়া, সেই তালিকা তারা ইতিমধ্যে তৈরি করেছেন। কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, আজকে দেখো পঞ্চায়েতের যারা পোর্টফোলিও হোল্ডার তারা রাস্তায় বেরিয়েছেন, তারা বাড়ি বাড়ি গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে তারা কিন্তু অভিযোগগুলো শুনছেন। কিন্তু এতদিন তারা কি জানতো না, নাকি জেনেও চুপ করেছিল? সেই প্রশ্নের কিন্তু কোনো রকম সদুত্তর তাদের কাছ থেকে পাওয়া যায়নি। তাদের কাছ থেকে এই প্রশ্নের সদুত্তর জানতে চাওয়া হলে তারা বলেন যেটা তারা কিন্তু জানতেন না। তারা এই যে বিষয়গুলো সামনে পেলেন, এই শিবু হাজরা বা উত্তম সর্দারের বিরুদ্ধে যে অভিযোগটা পেলেন, সেই অভিযোগ সম্পর্কে তারা জানাচ্ছেন তারা কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে রিপোর্ট দেবে সেইখানে কিন্তু তারা তুলে ধরবেন সেই বিষয়টা। এখন দেখার বিষয়, এখন তুলে ধরবেন রিপোর্ট, তারা রিপোর্ট দেবেন শীর্ষ নেতৃত্বকে। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা আগে কেন আসেননি? গ্রামবাসীদের সঙ্গে কেন তারা কথা বলেননি? প্রশ্নটা তো এখানে।